আর দেখতে না দেখতে আবারও কিন্তু পঞ্চায়েত ভিত্তিক নতুন চাকুরির যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়ে গেল। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পারবেন। তো অবশেষে কিন্তু ৭,২১৬ শূন্যপদে যে গ্রাম পঞ্চায়েতের আবেদন সেটি কিন্তু আমি আজকের এই একটি ভিডিওর মাধ্যমে এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে। আর দেখতে না দেখতে এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হলো, এখানে কিন্তু টোটাল 4টি নোটিশ একসঙ্গে প্রকাশিত হয়েছে। এই সকল নোটিশ আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদনের যে প্রসেস রয়েছে সেটা পুরোপুরি অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে আপনারা আবেদন করে নিতে পারবেন। যেখানে আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, আপনার জেন্ডার মেল না ফিমেল সেটা বসাবেন। ন্যাশনালিটি দেখতে পাচ্ছেন সিটিজেন অফ ইন্ডিয়া বসাতে হবে অবশ্যই। এখানে ডেট অফ বার্থ আপনারা এখানে নর্মালি মাধ্যমিক পাস, আর যাদের 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে হেল্পার পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। এরপরে দেখুন ডেট অফ বার্থ আপনারা বসিয়ে দেবেন। যাদের কাছে 8 পাস হেল্পার পোস্টে আবেদন করবেন তারা 8 পাসের লিভিং সার্টিফিকেট দেখে আবেদন করবেন, নইলে জন্ম সার্টিফিকেট দেখে আবেদন করবেন। আর যারা মাধ্যমিক পাশে আবেদন করবেন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকুরিটি, তারা কিন্তু অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ফিল আপটি করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে মোবাইল নাম্বার সেটি দিতে বলা হয়েছে, আর গুরুত্বপূর্ণ ইমেল আইডিটি এখানে আপনারা বসিয়ে দেবেন। এরপরে কমিউনিকেশন অ্যাড্রেস, যেখানে আপনাদের পুরো অ্যাড্রেস দিতে হবে, বর্তমান ঠিকানা যেটা বলা হয়। বর্তমান ঠিকানার মধ্যে এখানে ভিলেজ, টাউন, আপনি আপনার যে গ্রামের নাম সেটি এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনি ব্লক এরিয়া বসবাস করছেন নাকি মিউনিসিপ্যালিটি এরিয়া বসবাস করছেন সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। যারা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বসবাস করছেন তারা অবশ্যই ব্লকের নাম এখানে বসিয়ে দিতে হবে। পোস্ট অফিস দিবেন এখানে, পুলিশ স্টেশন, এরপরে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টের নাম, এরপরে পিনকোড নাম্বার। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে উপরে যে সকল ফিল আপ করেছেন পুনরায় কিন্তু এখানে আপনাদের আরেকবার ফিল আপ করে দিতে হবে। নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে গেলে এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছেন যে হায়ার সেকেন্ডারি অর টিসি ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। যেহেতু আমি এখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা ভিত্তিতে এই পোস্টের জন্য আবেদন করব, তার জন্য কিন্তু এখানে অলরেডি আগে থেকে উঠে এসেছে যে হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক পাস এখানে আমাকে সাবমিট করতে হবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন বোর্ড, ইউনিভার্সিটি, ইনস্টিটিউট, এখানে আপনার বোর্ডের নাম বসাবেন যে আপনি হায়ার সেকেন্ডারি কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন। এরপরে কতগুলি সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট এখানে শর্ট ফর্মে বসাতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ অফ মার্ক, কত মার্ক নিয়ে আপনি পাস করেছেন, কত সালে পাস করেছেন, ঠিক আছে। এ দুটো দেওয়ার পর এখানে নিচে চলে আসবেন আপলোড ইওর পিকচার, আপনার যে পাসপোর্ট মাপের ছবি রয়েছে সেটা এখানে 20 থেকে 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। আপলোড সিগনেচার, এখানে দেখতে পাচ্ছেন ফটো যখনই আপলোড করে দিলেন এরপরে সিগনেচারে 10 থেকে 20-র মধ্যে জেপিজি ফরম্যাটে আপনাদের কিন্তু আপলোড করতে হবে। পরবর্তীতে আর কিছুই নেই, জাস্ট এখানে ডিক্লারেশন ফর্মটি এখানে ফিল আপ করতে হবে। এই যে ডিক্লারেশন, এই ঘরটিতে জাস্ট টিক মার্ক করে এই যে উপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড এখানে হুবহু বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনাদের যে আবেদন সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এখানে শুধুমাত্র এক পেজেরই একটি জাস্ট ফর্ম রয়েছে, কোনো রকম 2 রকমের পেজের নেই। এই ফর্মটি যখনই আপনারা সাবমিট করবেন আপনাদের কিন্তু একদম যে কমপ্লিট এক কথা কমপ্লিট যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু হয়ে যাবে। তো এই হচ্ছে আবেদন প্রক্রিয়া। তো চলো এবার আমি আপনাদের নোটিশটি একে করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন ইতিমধ্যে কিন্তু আমরা নোটিশটির মধ্যে চলে এসেছি, ঠিক আছে। এই যে নোটিশ, এই নোটিশটি আজকেই প্রকাশিত হয়েছে। আর অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ডের নাম। এই গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কিন্তু এখানে আপনারা যে শূন্যপদ সে সকল দেখতে পারবেন। যারা ওয়ার্ড রয়েছে ওয়ার্ডে, আমি আপনাদের কিন্তু জাস্ট এটা মিউনিসিপ্যালিটিতে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এর সঙ্গে আপনারা গ্রাম পঞ্চায়েত ভিত্তিকও কিন্তু নোটিশ রয়েছে, সেটা আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন। সেই লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা খুব সুন্দর করে ডাউনলোড করে এইভাবে করে এক এক করে দেখে নিতে পারবেন। তো দেখুন এখানে গ্রাম পঞ্চায়েতের নাম এভাবে করে প্রকাশিত হয়েছে, কতগুলি শূন্যপদ, কোন কাস্টের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে এইভাবে করে আপনারা কিন্তু এক এক করে দেখে নিতে পারবেন। মোট শূন্যপদ আপনাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এখানে কিন্তু লিস্ট অলরেডি রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে টোটাল 3 ধরনের যে পেজ, সেই পেজের মধ্যে শুধু গ্রাম পঞ্চায়েতের লিস্টেই রয়েছে। আর এখানে যে বেতনটি পাবেন সেটি কিন্তু এখানে প্রায় 6,300 টাকা বেতন কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। যেখানে সহায়িকাও পোস্ট রয়েছে, এর সঙ্গে সহায়িকার সঙ্গে সঙ্গে এখানে আপনারা কিন্তু কর্মী পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। তো এই যে পোস্ট, এই পোস্টের জন্য কিন্তু খুব শীঘ্রই আপনারা আবেদন করে নেবেন। আর এখানে আমি আপনাদের অনলাইনে যে প্রক্রিয়া সেটি দেখিয়ে দিলাম। এর সঙ্গে নোটিশটি বা অথবা অনলাইনে আবেদন করার লিঙ্ক যদি খুঁজে না পাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখান থেকে খুব শীঘ্রই আপনারা কিন্তু যে ডাউনলোড সেটি কিন্তু করে নিতে পারবেন। আর এই যে আবেদন, এই আবেদনটি কিন্তু পুরো 1 মাস ধরে চলবে। আর আমি আপনাদের একটু বয়সটি দেখিয়ে দিই। বয়স আপনাদের লাগবে 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে। আর SC ST হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা কিন্তু এখানে বয়সের ছাড় পাবেন না। তো এখানে যারা যারা আবেদন করবেন এখানে সিলেবাস দেখতে গেলে 100 মার্কে কিন্তু আপনাদের এক্সাম নেওয়া হবে, যেটা কিন্তু 90 মার্কের একটি লিখিত পরীক্ষা থাকছে। এবার লিখিত এক্সাম যে থাকবে তার যে এক কথা পাঠ্যক্রম এখানে কিন্তু দেওয়া রয়েছে। আপনাদের
স্থানীয় ভাষা 150টি শব্দের রচনা থাকবে, যেটা অষ্টম শ্রেণী মানের, যেখানে 15 নাম্বার থাকছে। পাটিগণিত থাকছে আপনাদের অষ্টম শ্রেণী মানের 20 নাম্বারের। পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সমাজ অবস্থার বিষয়ক প্রশ্ন থাকবে এখানে আপনাদের 15 মার্কের। এরপরে ইংরেজি ভাষায় যেটা জ্ঞান, সরল অনুবাদ, এই সকল থাকবে অষ্টম এবং নবম শ্রেণী মানের, যেখানে 20 নম্বর থাকছে। আর সাধারণ জ্ঞান থাকবে আপনাদের 20 নম্বরের। টোটাল 90 মার্কের এখানে কিন্তু আপনাদের এক্সাম থাকছে। এডমিট কার্ড আপনারা কখন ডাউনলোড করতে পারবেন তার জন্য আপনাদের ভিজিট করতে বলা হয়েছে অফিসিয়ালি সাইট। আপনাদের কিন্তু অফিসিয়ালি সাইটে আপনাদের দেখতে হবে। আবেদন শুরু এবার কত তারিখে, এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বলা রয়েছে যে 2-3-2024 তারিখ থেকে বেলা 11টা থেকে আবেদন শুরু হয়েছে। আর আবেদন চলবে 2-4-2024 তারিখ পর্যন্ত। সামনে মাসের 2 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। রাত্রি 11টা পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। সেক্ষেত্রে সময় পেয়ে যাচ্ছেন এক মাস। আপনারা এক মাসের মধ্যেই আবেদনটি করে কমপ্লিট করে নেবেন। এ ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।